এজন্য যারাই কোরআনের সাথে লাগবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে? প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় এলাকাবাসী, এই কোরআনটাকে ধরতে হবে, এই কোরআন পড়তে হবে, লাগলে এই কোরআনের জন্য মরতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? যারাই কোরআনের সাথে লাগে মর্যাদা বেড়ে যায়, আল্লাহ আকাশ চুম্বি করে দেয় তার মর্যাদা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমরা যারা ব্লেজার বানাই, ব্লেজার স্যুট পড়েন না আপনারা? ব্লেজার স্যুটের কাপড়গুলো অনেক দামি হয়, 3000 টাকা গজ, 5000 টাকা গজ। আর এই মহাবিশ্বের মহাবিশ্বয়, বিশ্বের সবচেয়ে নন্দিত বইটা আজকে নিন্দিত, এই বইয়ের যে চুজদান বানানো হয়, গিলাফ বানানো হয়, কোরআনের গিলাফ আছে না ঘরে? কথা বলেন। বাজারের সবচেয়ে কম দামি কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানাবে, দোকানে যায় 1.5 টন কাপড়, কম দামি কোনটা আছে এটা দেন। কি করবেন? কোরআনের গিলাফ বানাবো। কথা ঠিক কিনা? সবচেয়ে কম দামি 1.5 টন কাপড়, 30 টাকা গজ, ওইটা দিয়ে কোরআনের গিলাফ বানানো হলো। আর 3000 টাকার গজের কাপড় দিয়ে আপনার ব্লেজার স্যুট বানানো হলো। ঘরে ঢুকে একদিন দেখলেন ব্লেজার মাটিতে পড়ে আছে, ব্লেজারে আপনার পা লেগে গিয়েছে। এমন কোন আহাম্মক কি বাংলাদেশে আছে ব্লেজারটা ধরে চুমু খাবে? খাবেন না? আচ্ছা, খাবেন না। আর ঘরে ঢুকে দেখলেন কোরআনের গিলাফ পড়ে আছে, 30 টাকা গজ। কত টাকা গজ? কথা বলেন। 30 টাকা গজের কোরআনের গিলাফ পড়ে আছে। মনের ভুলে হঠাৎ করে পা লেগে গিয়েছে গিলাফে, চুমু খাবো কি খাবো না? এমন কোন মুসলমান আছে কি যে চুমু খাবে না? 30 টাকা গজের 1.5 টন কাপড়ের মায়া এত হয়ে গেল আপনার কাছে? হ্যাঁ, আহা, লাগছে কোন কিতাবের সাথে? কথা বলেন। অমিয়া, এই কোরআন যদি 1.5 টন কাপড়ে আকাশের উপরে নিতে পারে, এই কোরআন যদি তোমার সিনায় জায়গা দাও, তোমার কি আল্লাহ উপরে উঠাতে পারে না? এজন্য কোরআনের সাথে লাগলে 1.5 টন কাপড় যেমনি আকাশচুম্বী হয়ে যায়, কোরআনের সাথে যারাই লাগবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে একটা কনফারেন্স হয়েছিল, যেই কনফারেন্সে পৃথিবীর সব ধর্মীয় গ্রন্থগুলো 10 মিনিট করে আবৃত্তি করার সুযোগ পাওয়া হয়েছিল। পৃথিবীর যত ধর্মগ্রন্থ, সব ধর্মগ্রন্থের শায়েকরা, রিসাইটার যারা, আবৃত্তিকারক যারা, তারা গিয়েছিল সবার জন্য 10 মিনিটস করে সময়, in order to see which book is the most excellent book ever in the world. পৃথিবীর কোন ধর্মগ্রন্থের বইয়ের তেলাওয়াতটা সুন্দর। সেখানে গিয়েছে হিন্দুদের বেদ, রামায়ণ, শ্রীমত ভগবত গীতা, ত্রিপিটক, দীঘানিকায়া, গ্রন্থ সাহেব। চীনের একটা প্রাচীন ধর্ম আছে কনফুসিয়াস, এই কনফুসিয়াসের প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে যাওয়া হয়েছে। ইরানের তারা যারা তুষ্ট মতবাদে বিশ্বাসী, আগুন দেখলে অনির্বাণ শিখার কাছে যে এরকম নমস্ত নমস্ত গায়, তাদের অনির্বাণ শিখার পাণ্ডুলিপি গিয়েছে। আমাদের কোরআনও গিয়েছে। বিশাল বড় কনফারেন্স রুমে সব ধর্মের যাজকরা, পণ্ডিতরা, নানকরা, পুরোহিতরা, ধর্মের ফাদাররা, শায়েকরা বসেছে। আর বিচারক চেয়ারে বসা, 10 মিনিট করে সবাই আবৃত্তি করবে। সবাই বলেন কয় মিনিট? 10 মিনিট। বিচারকের সামনে 2 বাতি, একটা লাল বাতি, একটা সবুজ বাতি, গ্রিন বাটন, রেড বাটন। গ্রিন বাটনে চাপার সাথে সাথে 10 মিনিটের আবৃত্তি শুরু, সবাই ধর্মগ্রন্থ আবৃত্তি করে। আর রেড বাটনে চাপার সাথে সাথে আবৃত্তি শেষ। উনি প্রথমে ইনভাইট করেছে শ্রীমত ভাগবত গীতা। তারা গিয়ে তাদের মতো করে তাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করতে শুরু করেছে। ওম নমো ভগবতী বাসুদেবায়। তাদের প্রত্যেক শ্লোকে ঈশ্বর, ঈশ্বরী, ভগবান রাম কৃষ্ণের স্লোগান আছে না নাই? তারা ভগবতী বলে টান দিয়েছে। আফটার ফিনিশিং 10 মিনিটস, বিচারক প্রেস দ্য রেড বাটন, লাল বাতি চেপেছে। শ্রীমত ভগবত গীতার আবৃত্তিকারক নেমে এসেছে। ডাকা হয়েছে বেদ, ডাকা হয়েছে পুরাণ, ডাকা হয়েছে দশাতীর, ডাকা হয়েছে দীঘানিকায়া, ডাকা হয়েছে ত্রিপিটাক। 3টা পিটাক মিলে ত্রিপিটাক, বিনয় পিটাক, শাম পিটাক, অভিধর্ম পিটাক। এরা বলে ওম শান্তি, ওম শান্তি। ঠিক কিনা? টেলিভিশনে আমরা দেখি এদের মাথায় চুল নাই, হলুদ চাদর গায়ে দিয়ে বলে বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি। আর বলে নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। কিন্তু মিয়ানমারে যে নারকীয় তাণ্ডব তারা দেখিয়েছে, ওদের আসলে বলা দরকার ওম অশান্তি, ওম অশান্তি। চিল্লা এখন ঠিক কিনা? তারাও 10 মিনিটের জন্য সময় পেয়েছে, তো তারা ওম শান্তি, ওম শান্তি বলে 10 মিনিট শেষ। বিচারক রেড বাটনে চেপেছে, তেলাওয়াতকারী নেমে গিয়েছে। ডাকা হয়েছে দ্য হোলি বাইবেল। আপনারা রোমের একটা জায়গা আছে, এটা রোমেরই অংশ, পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশ, ভ্যাটিকান বলে এটাকে। কি বলে? ভ্যাটিকান সিটি। ওখানকার পোপ এসেছে,
মাথার এই পাশে কিছুদিন আগে বাংলাদেশে একটা পোপ ছিল না, মাথার এই দিকে ছোট্ট একটা টুপি পরে, উনিও জেসাস ক্রাইস্টের প্রশংসা করতে শুরু করলো, হেল্প আস জেসাস দ্য সন অফ গড, ও গডের ছেলে যিশু খ্রিস্ট আমাদেরকে বাঁচাও, করতে শুরু করলো। 10 মিনিট শেষ, বিচারক রেড বাটন চেপেছে, নেমে গিয়েছে। সব ধর্মগ্রন্থের আবৃত্তি কারকরা, কারি সাহেবেরা 10 মিনিট পড়েছে। সর্বশেষে কোরআনকে ডাকা হয়েছে, আর কোরআন পড়ার জন্য এসেছে মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ। আপনারা অনেকে আপনাদের মোবাইলের মধ্যে তার তেলাওয়াত রাখেন। উনি লম্বা সুর করে দম নিয়ে তেলাওয়াত করেন। একটা আয়াত পড়ার পরে আধা মিনিট বিশ্রাম নেন, এরপরে নতুন আয়াত ধরেন, এরপরে আবার পেছন থেকে শুরু করেন, আর এরপরে আবার তিনি পড়েন। ওনাকে ডাকা হলো। Now the representative of Muslim community, Abdul Basit ibn Abdus Samad, come from Egypt, will recite the Holy Book Quran for 10 minutes. এখন মুসলিম বিশ্বের প্রতিনিধি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ কোরআন পড়বে 10 মিনিট। মিশরি শায়েকরা ক্লিন শেভ দেয়, ওনারা দাড়ি রাখে না। আমাদের অনেক ধরনের শায়েক ছিল, আল খাল্লা পড়া, বিশাল বড় দাড়ি, এরকম শায়েকদের কাছে আমরা তাফসির পড়তাম। আবার অনেকে ক্লিন শেভ দিত, কিন্তু হাফেজ হাদিস 1 লক্ষ হাদিস তার কলিজায় আছে। মিশরি অনেক শায়েকরা দাড়ি রাখে না, ক্লিন শেভ নিয়ে গায়ে একটা এরকম চাদর পরে ছোট্ট কোরআনের কপি নিয়ে মাইকের সামনে দাঁড়িয়েছে। উনি পড়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়া শুরু করেছে। বলেন তো সবার জন্য সময় ছিল কয় মিনিট? উনি সূরা ফাতিহাতেই লাগিয়েছে 13 মিনিট। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ, কোরআন গেছে। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লালবাতি চাপে না। বিচারকের লালবাতি চাপানোটাকে ভুলিয়ে দিয়েছে কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। বিচারক যখন লালবাতি চাপে না, সূরা ফাতিহার তেলাওয়াত যখন শেষ, আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ বলল, এই তো সুযোগ, এবার আমি আরেক সূরা ধরি। উনি কোরআনের সবচেয়ে চমৎকারতম সূরা সূরা আর রহমান তেলাওয়াত করতে শুরু করলেন। আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের গলায় যত সুর ছিল, যত তাল ছিল, যত লয় ছিল, যত টোন ছিল, মেলোডি ছিল, ভয়েস ছিল, উজাড় করে দিয়ে তিনি পড়তে শুরু করলেন। আর পুরো কনফারেন্সে পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, কেউ কথা বলে না। আর বিচারক পাগলের মতো এরকম তাকায় আছে। 20 মিনিট যায়, বিচারক লালবাতি চাপে না। 25 মিনিট যায়, লালবাতি চাপে না। 30 মিনিট পরে যারা অর্গানাইজিং কমিটি, এরা বলল, কি রে, কোনটারে বিচারক বানাইলাম? লালবাতি চাপে না কেন, এটার হয়েছে তাকাই আছে সে। অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়েছে, এই বেটা, why, what the hell are you doing here? What's wrong with you? কি সমস্যা তোমার? Why aren't you pressing the red button? লালবাতি প্রেস করো না কেন? ও ভূত দেখার মতো চমকে উঠছে, কি হ্যাঁ, লালবাতি, নীলবাতি, কোন বাতি? অবাক অবাক করা কাণ্ড। লালবাতি, নীলবাতি, কোন বাতি? কোন বাতি? তেলাওয়াত শুনতে শুনতে পাগল, ওইদিকে তেলাওয়াত কিন্তু চলতেছে। লালবাতি, নীলবাতি, কোন বাতি কইতে কইতে আবার যখন আব্দুস সামাদ, আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াতের দিকে তাকায়, আবার বেহুশ, হুশ নাই। আবার ধাক্কা দিলে কয় লালবাতি, নীলবাতি। আধা ঘন্টা পরে অনারেবল জাজ সে দাঁড়িয়ে বলতেছে, ও আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, there is no time limits for you, recite as much as you wish. ও আব্দুল বাসিত, আজকের কম্পিটিশনে তোর জন্য কোনো নির্ধারিত সময় নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। 40 মিনিট সময় লাগিয়ে আল্লাহর এই কোরআনের সবচেয়ে চমৎকার সূরা সূরাতু আর রহমান, যে কিয়ামতের দিন আল্লাহ দাউদ আলাইহিস সালামকে ডাকবে, দাউদ তোমার জাবুর কিতাব থেকে তেলাওয়াত করো, উনি তেলাওয়াত করবেন। এরপর বিশ্বনবীকে ডাকা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার কোরআন থেকে তেলাওয়াত করো, বিশ্বনবী ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহ প্রোগ্রাম শেষ করে দিতে চাইবেন, এক জান্নাতি বলবে, আল্লাহ বিশ্বনবী কোরআন শোনাইলো, কোরআনের লেখক তো বিশ্বনবী না, কোরআনের লেখক হচ্ছে আপনি, আপনার কণ্ঠে আমরা কোরআন শুনবো। সেই কনফারেন্স রুমে হাজারো কোটি জান্নাতীদের সামনে এই আর রহমান আল্লাহ তেলাওয়াত করবে। আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ 40 মিনিট লাগিয়ে সূরাতু আর রহমান তেলাওয়াত করে শোনালেন। বিচারক ভুলে গেল বাতি চাপতে, কিন্তু যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন, এই বিচারকের বিরুদ্ধে 3টা মামলা হয়েছে। যেহেতু আন্তর্জাতিক বিচার, আন্তর্জাতিক আদালত সুইজারল্যান্ডের কোথায়, দি হেগে মামলা, হ্যান্ডকাফ পরিয়ে নেওয়া হলো। মাননীয় আদালত বলতেছে, হোয়াই মেড ইউ
speciality between the books. You have given to Srimad Bhagavata Gita 10 minutes. Why have you given extra 30 minutes for Quran? শ্রীমদ ভগবতের 10 মিনিট, বেদরে 10 মিনিট, বাইবেলের 10 মিনিট, অতিরিক্ত 30 মিনিট কোরআনকে দিলা কেন? তুমি তো বিচারক, এটা তো করা ঠিক হয় নাই। বিচারক বলে, মাননীয় আদালত, I have a humble question to you. আমার একটা প্রশ্ন আছে, আগে ওইটার উত্তর আমারে দেন। মাননীয় আদালত তো টাসকি খেয়ে গেছে, কি রে আমারে প্রশ্ন করে কেন? সে বলে, যখন আমি, আপনারাই তো আমাকে বিচারক বানিয়েছেন, যখন আমি শ্রীমত ভগবত গীতাকে ডাকি, আমার হুঁশ আছে, আমি আমার সাথে আছি, আমার নার্ভাস সিস্টেম ঠিক আছে, আমি ঘড়ি ধরে আছি, 9 মিনিট শেষ, 9 মিনিট 59 সেকেন্ড, 60 সেকেন্ড হয়েছে, আমি চেপে দিয়েছি। বাইবেল আসছে 10 মিনিট শেষ, চেপে দিয়েছি। আমার হুঁশ আছে, আমার হিতাহিত জ্ঞান আছে। কিন্তু ওই যে মিশরের আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, জুব্বা একটা পরে মাইকের সামনে এসে কি বলে যে একটা টান দিল, ওই টান দেওয়ার সাথে সাথেই আমার হুঁশ নাই, আমার হিতাহিত জ্ঞান নাই, আমার সময়ের কোনো হিসাব নাই, আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে। আমি আকাশের উপরে আছি না বাতাসের উপরে আছি, না সাগরের উপরে আছি, না আদৌ বাইসা আছি কি মরে গেছি, আমি ওইটাই জানি না। যখন একজন মানুষ মেডিকেলি ফিট নয়, যখন তার নার্ভাস সিস্টেম কাজ করে না, তখন একজন মানুষ, হাউ কাম আই প্রেস দ্য রেড বাটন, মাননীয় আদালত আপনি বলেন তাহলে কেমন করে আমি লাল বাতি চাপবো? সুবহানাল্লাহ পড়বেন না? একজন মানুষ আনফিট হলে, তার কোনো মেডিকেলি আনফিট হলে তার কোনো বিচার হয় না, এটা আপনারা জানেন? একজন যদি পাগল হয়, কাউরে মাইরা ফেলাইলেও বিচার নাই। সব মিলে এই বিচারকের কোনো বিচারই হয় নাই, কারণ কোরআনের পক্ষে কাজ করছে, এই জন্য ওরে বাঁচায় দিয়েছে কে? ওই খ্রিস্টান বেটা যদি কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ ওরে বাঁচায় দেয়, আমরা কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের জন্য জান জীবন বাজি রাখার দরকার আছে না নাই?